নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ জুন 2025 বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একই সাথে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন বুধ এবং রবি। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে মঙ্গল গ্রহ, আপনাদের চতুর্থ ভাবে বিরাজমান কেতু গ্রহ, দশম ভাবে রাহু, একই সাথে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, আর দ্বাদশ ভাবে রয়েছেন আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন, আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। এখানে শুক্র গ্রহের অবস্থান দ্বাদশ ভাবে কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না, কারণ দ্বাদশ ভাব অশুভ ঘর, ব্যয় ভাব। দ্বাদশ ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। তো দ্বাদশ ভাবে যেহেতু আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ অবস্থান করছেন, সম্পূর্ণ জুন মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে। বিশেষ করে ওষুধের পেছনে অথবা ডাক্তারের পেছনে কিন্তু খরচ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করুন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন, আপনাদের রাশিতে অবস্থান করছেন। তবে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন। তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, পরিবারে সুখ শান্তি থাকবে। পারিবারিক দিক নিয়ে কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকেও মুক্তির পথ সম্পূর্ণ জুন মাসের মধ্যে আপনি অবশ্যই দেখতে পাবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। এখানে সেকেন্ড হাউসের লর্ড বুধের অবস্থান অত্যন্ত ভালো থাকছে। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আমাদের সেভিংসের কারক। তো ইনকাম যেমন আপনাদের হবে সেটা আপনি সেভিংসে করতে পারবেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তো অর্থনৈতিক দিকটাও আপনাদের সম্পূর্ণ জুন মাসে ভালোই থাকবে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। সম্পূর্ণ জুন মাসের কথা যদি বলা হয় তো জুন মাসের 7 তারিখের আগে পর্যন্ত মঙ্গল অবস্থান করছেন আপনাদের ফোর্থ হাউসে। 7 তারিখের আগে পর্যন্ত ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর সেটা আপনার নিজের দিক থেকে। এদের সাথে দুর্ব্যবহার না করে ফেলেন, হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গিয়ে এদের সাথে বনিবনার দিক থেকে কোনো প্রবলেম তৈরি না হয় সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে 7 তারিখের পরবর্তী সময়টা থার্ড হাউস আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এখানে থার্ড হাউস যেহেতু ভালো থাকবে, সম্পূর্ণ জুন মাসের মধ্যে পরিশ্রমী মানসিকতা যেমন আপনাদের থাকবে, তেমন পরিশ্রম করলে আপনি ফলও পাবেন। সম্পূর্ণ জুন মাসের মধ্যে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। একই সাথে শর্ট ট্রাভেল হতে পারে। অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু সম্পূর্ণ জুন মাস অত্যন্ত ভালো থাকবে। আপনাদের থার্ড হাউস থেকে রাহুর দৃষ্টি সরে গেছে। তো এবার যারা উটকো ঝামেলাতে জড়িয়ে আছেন, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি যাদের চলছে, তার থেকে হয় মুক্তির পথ দেখবেন, না হয় আপনি কিন্তু মুক্ত অবশ্যই হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার জন্মছক কেমন আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। একই সাথে দেখুন প্রপার্টির কথা যদি বলা হয় তো প্রপার্টি স্থানে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। একই সাথে ফোর্থ হাউসের লর্ড রবি আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো প্রপার্টির দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। রবির অবস্থান যেহেতু ভালো থাকছে, তবে ফোর্থ হাউসে যেহেতু কেতু অবস্থান করছেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে আবারও বলছি, প্রপার্টির জায়গাটা ভালো থাকছে। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন, শুধু একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। তবে মাতৃপক্ষের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। কেতু যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করছেন, মাতৃপক্ষের দিক থেকে কিন্তু নেগেটিভ প্রভাব ফেলতে পারে। আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে, একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। কখনো কখনো আপনার সাথে আপনার মায়ের কিন্তু মতবিরোধ
অথবা দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে রবির অবস্থান যেহেতু ভালো থাকছে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। এবার এডুকেশন, বৃষ রাশির বিদ্যার্থী যারা আছেন, দেখুন পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 4th হাউসে কেতু অবস্থান করছেন। দেখুন 4th হাউসে কেতু এখানে ডিপ অ্যানালিসিস, গভীর চিন্তা ভাবনা করার ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে তুলবে। রাহুর দৃষ্টিও পড়ছে আপনাদের 4th হাউসে। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা বিদ্যার্থীদের মধ্যে থাকবে। তবে অন্য দিক থেকে কখনো কখনো কিন্তু পড়াশোনার দিক থেকে মন ডাইভার্টও করবে। তো যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। পড়াশোনার প্রতি যদি আপনি একটু কেয়ারফুল হয়ে যান, সেক্ষেত্রে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে সম্পূর্ণ জুন মাসে। কোনো এক্সাম যদি থাকে আপনি ভালো ফল করতে পারবেন, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন। বুধ যেহেতু রাশিতে অবস্থান করছেন, তারপর আপনাদের 2nd হাউসে প্রবেশ করবেন। তো বুধের অবস্থান সম্পূর্ণ জুন মাসেই ভালো থাকবে। তো রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো থাকবে। দীর্ঘ 1.5 বছর ধরে কেতু অবস্থান করেছেন আপনাদের পঞ্চম ভাবে। তো দীর্ঘদিন ধরে রিলেশন নিয়ে যারা প্রবলেমের মধ্যে ছিলেন, কোনোভাবেই স্যাটিসফ্যাকশন আসছিল না, এবার কিন্তু তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। ধীরে ধীরে আপনাদের রিলেশনের জায়গাটা অবশ্যই ভালো হতে দেখা যাবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, তাদের আবার পুনরায় কথাবার্তা শুরু হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। কেতু যেহেতু আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করে গেছেন, তো নতুন রিলেশন আপনাদের হতে পারে। রিলেশনে আপনাদের মধুরতার জায়গাটা অবশ্যই ফিরে আসতে দেখা যাবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো পঞ্চম ভাবে এতদিন কেতু অবস্থান করছিলেন, তো সন্তানকে নিয়েও নিশ্চিতভাবে প্রবলেমের মধ্যে থাকতে হয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, প্রবলেম এসছে, ডিলে হয়েছে। তবে এবার কিন্তু সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ জুন মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউসে প্রবেশ করবেন। প্রথমত আপনাদের 3rd হাউসে মঙ্গল নিচস্থ রয়েছেন, আর 4th হাউসে কেতুর সাথে অবস্থান করবেন। মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি পড়বে। তো জুন মাসে দাম্পত্য জীবনের দিক থেকে একটাই কথা বলার, একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং থাকবে, টেনশন থাকবে। কেতুর সাথে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, তার মধ্যে একটু ক্রিটিক্যাল চিন্তাভাবনা থাকবে, একটু গোপনীয় স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে রাহুর দৃষ্টিও যেহেতু মঙ্গলের উপরে পড়বে, তো আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। তো দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষ ভয়ের তো কোনো কারণ থাকছে না। তবে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে দাম্পত্য সংক্রান্ত ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের 11th ভাবে অবস্থান করছেন। 11th ভাবে শনিদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। গুরুর ঘরে এখানে যেহেতু শনিদেব প্রবেশ করেছেন, শনি এবং গুরু মিত্র গ্রহ, তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো কাজে যে কোনো দিকে উন্নতির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে বড় কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেটাও নিশ্চিতভাবে করতে পারেন। একই সাথে নবম ভাব থেকে আমাদের পিতৃপক্ষকে বিচার করা হয়। তো পিতৃপক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। দেখুন এখানে 18ই মের আগে পর্যন্ত শনি এবং রাহু একত্রে অবস্থান করছিলেন, তো পিতৃপক্ষের দিক থেকে প্রবলেম অবশ্যই তৈরি করেছেন। তবে এবার কিন্তু পিতৃপক্ষের জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। একই সাথে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। নবম ভাব থেকে উচ্চ শিক্ষাকেও বিচার করা হয়। তো ভাগ্যস্থানের অধিপতি যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, হঠাৎ করে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসতে পারে, আর সেটা অবশ্যই পজিটিভ পরিবর্তন। তো আপনাদের প্রমোশন হতে পারে, হঠাৎ কিছু গেইন হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। তো এখানে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ডও কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের 11th ভাবে অবস্থান করছেন। তো কাজের দিক থেকে কিন্তু সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে।
তবে একটা প্রবলেমও থাকছে। কোন দিক থেকে? দশম ভাবে রাহু অবস্থান করছেন। আপনি নিজের মতো করে কাজ করতে পছন্দ করবেন, নিজের মর্জি মতো চলতে পছন্দ করবেন, হার্ডওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্কে আপনি বিশ্বাসী হবেন। আর যার জন্য আপনার মালিক, বস, আপনার কলিগ এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। এরা আপনার পেছনে লাগার চেষ্টা করতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস হয়ে যাবেন। কর্মক্ষেত্রে কারো পলিটিক্সের চক্করে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি কর্মস্থান আপনাদের অত্যন্ত ভালো থাকছে। দশম ভাবের লর্ড যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য সম্পূর্ণ জুন মাস অতি উত্তম থাকবে। চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই পাবেন। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গলের অবস্থান খুব ভালো যে থাকছে সেটা তো বলা যাচ্ছে না, কারণ প্রথমত 7-8 তারিখের আগে পর্যন্ত নিচস্থ থাকছেন, তারপরে কেতুর সাথে অবস্থান করবেন। তবে দেখুন বুধের অবস্থান কিন্তু ভালো থাকছে, যিনি আপনাদের ব্যবসার কারক। তো ব্যবসা আপনাদের মোটের উপরে ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান শুধুমাত্র ব্যবসাতে, সেক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রেখে তবে সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, মঙ্গল যেহেতু কেতুর সাথে অবস্থান করবেন, রাহুর দৃষ্টিও পড়বে, তো ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে। অন্ধবিশ্বাস করলে কিন্তু আপনি ঠকে যাবেন, তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শুক্রের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।